রায়গঞ্জের নবনির্মীয়মান পুরো বাসস্ট্যান্ড এলাকায় জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময় বিপুল পরিমাণ ছাই বেরিয়ে আসে, চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার প্রকল্প এলাকা পরিদর্শনে যান রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল। পরিদর্শনের সময় প্রাথমিকভাবে কাজ শুরু করে প্রশাসন এবং জেসিবি মেশিন দিয়ে জমি পরিষ্কারের কাজ চালানো হয়। জানা গিয়েছে, পূর্বে নতুন বাসস্ট্যান্ড নির্মাণের জন্য শিলান্যাসের সময় একটি রাইস মিলের পরিত্যক্ত তুষের ছাই এনে ওই এলাকা ভরাট করা হয়েছিল। বর্তমানে মাটি খোঁড়ার সময় সেই ছাইয়ের স্তর বেরিয়ে আসে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিন কৌশিক চৌধুরী জানান, রায়গঞ্জের দীর্ঘদিনের অন্যতম দাবি শহরকে যানজট মুক্ত করা। সেই লক্ষ্যে বাসস্ট্যান্ড প্রকল্পের পাশাপাশি একটি উড়াল পুল নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, শুধু যানজট নিরসন নয়, এমন পরিকাঠামো গড়ে তোলা হবে যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়। মন্ত্রী আরো জানান, রায়গঞ্জ পুরসভার আর্থিক অবস্থার কথা মাথায় রেখে জাতীয় কিংবা আন্তর্জাতিক মানের আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন এই বিষয়ে রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী কি বলছেন শুনবো। দাদা, আজকে বাস স্ট্যান্ডের এখানে এসে দেখলেন যে একদম মাটি খুঁড়লে ছাই বেরোচ্ছে। বিগত সরকার আমলে এই বাস স্ট্যান্ড শুরু হয়েছিল, সেই ক্ষেত্রে কেন ছাই ফেলা হয়েছিল এই বিষয়ে কি কোনো আমরা সবাই জানি ছাই চাপা বলে বাংলায় এক প্রবাদ আছে, ছাই চাপা। তো আমরা চোখের সামনে, এবং আমিও প্রথমবার দেখলাম ছাই চাপা কাকে বলে। ছাই চাপা সত্যি হলো, এটা শুধু আর প্রবাদ বাক্যে নেই। ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির সাথে কারা যুক্ত আমরা সবাই জানি। তো তদন্ত হলে সেগুলো সব বেরিয়ে আসবে। তো আমরা এখন রায়গঞ্জ শহরকে নিয়ে খুব ভাবছি, রায়গঞ্জ শহরের সার্বিক উন্নয়ন নিয়ে খুব ভাবছি। সেই জন্য আমরা দ্রুত এই ছাই তুলে ফেলে দ্রুত এই কাজ আমরা সম্পন্ন করব। পরশুদিন আমাদের একটা মিটিংও হয়েছে, মাননীয় এমপি সাহেব সেখানে ছিলেন, আর ইঞ্জিনিয়াররা ছিলেন, এনবিডিডি ইঞ্জিনিয়াররা ছিলেন, এসডিও সাহেব ছিলেন। তো আমরা একটা মোটামুটি 3 মাসের একটা টেন্টেটিভ টাইম দিয়েছি রায়গঞ্জ শহরকে জ্যামজট মুক্ত করার জন্য। প্রাথমিকভাবে আমরা এখানে শুরু করব বাস স্ট্যান্ড, কিন্তু আমাদের বিরাট বড় পরিকল্পনা আছে। একটু আগে মাননীয় এমপি সাহেব আপনাদেরকে বলেছেন যে এখানে একটা খুব জাতীয় স্তরের বা আন্তর্জাতিক স্তরের একটা আমরা এখানে বাস স্ট্যান্ড করতে যাচ্ছি। সেই জন্য অর্থ কোনো বাধা হবে না। এবং এখান থেকে আপনারা সবাই জানেন রায়গঞ্জ শহরের, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির নিজস্ব ওন ফান্ডের কি ক্রাইসিস। তো সেটাকেও মাথায় রেখে আমরা একটা খুব উন্নত মানের বাস স্ট্যান্ড এখানে তৈরি করব, যেখান থেকে আমরা আর রোজগারও করতে পারি, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি রোজগারও করতে পারি। শুধু জ্যামজট মুক্ত রায়গঞ্জ শহর নয়, তার পাশাপাশি আমাদের পরিকল্পনা এখান দিয়ে যে পুরনো এনএইচ গেছে সেটা 4 লেন হচ্ছে, তার সাথে এটা কানেক্টিং হবে। আর এমপি সাহেবের উদ্যোগে এখানে আমাদের উড়াল পুলের কাজও আপনারা জানেন, গতকাল থেকে মাপজোকের কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে রায়গঞ্জবাসীর যে একটা স্বপ্ন, একটা সুন্দর রায়গঞ্জ শহর, সেই রায়গঞ্জ শহর আমরা নতুন সরকার রায়গঞ্জবাসীকে উপহার দিতে যাচ্ছে। পাশাপাশি সাংসদ কার্তিক চন্দ্রপাল কি বলছেন শুনবো। বাস স্ট্যান্ডের জন্য শিলান্যাস করা হলো, এবং শিলান্যাস হয়ে যাওয়ার পর তারপর আমরা দেখলাম যে আমাদের যে রাইস মিল গুলো হয়, সেই রাইস মিলের যে ছাই, সেই ছাই এখানে ফেলা হলো। তারপরে রায়গঞ্জের সচেতন মানুষ সবাই প্রতিবাদ করলেন, সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমরাও প্রতিবাদ করলাম। তারপরেও কিন্তু সেই ছাই চাপা দিয়ে তার উপরে মাটি দেওয়া হলো। আমরা তখনই বলেছিলাম যে রায়গঞ্জবাসীর মুখে ছাই, এটা আমরা কোনোদিনও মানবো না। আজকে আমরা উত্তরবঙ্গের যে উন্নয়ন পরিষদ থেকে একটা কাজ হচ্ছে, আমরা সেখানে যাদের ইঞ্জিনিয়াররা ছিল, আমি আমাদের সম্মানীয় মন্ত্রী কৌশিক চৌধুরী এবং মিউনিসিপ্যালিটির যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, আমরা সবাই ছিলাম। আমাদের একটাই ডিমান্ড ছিল যে ফ্লাই অ্যাশ আলাদা জিনিস আর এই ধানের তুষের ছাই আলাদা জিনিস। তো এর উপরে ভালো কনস্ট্রাকশন কোনোভাবে কিছু হতে পারে না। আমরা সেদিনই বলেছিলাম যে এখান থেকে যে জায়গাগুলোতে ছাই ভরা হয়েছে সেই ছাই তুলে ফেলে আর্ট ফিলিং করে তারপরে কাজ শুরু করতে হবে। আজকে থেকে সেই ছাই তোলার কাজ শুরু হয়েছে, এবং আগামী দিনে পুকুরের যে মাটি বোঝানো হয়েছে সেটাও শুরু হবে। এটা আমি এবং আমার সম্মানীয় মন্ত্রী কৌশিক বাবু, এটা আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই কাজ আমাদের শুরু হবে। আজকে ছাই উঠছে, আগামী দিন এখানে মানুষের সাথে রায়গঞ্জে যানজট সমস্যা মেটানোর জন্য এখানে আধুনিক মানের বাস স্ট্যান্ড করা হবে, এবং অলরেডি তার ড্রয়িং ডিজাইন প্ল্যানিং চলছে। ফান্ড অসুবিধা হবে না। এনবিডিডির যারা ইঞ্জিনিয়াররা রয়েছে তারা আমাদের সাথে বসেছিল। একটা আধুনিক মানের বাস স্ট্যান্ডের জন্য যা যা দরকার, তার জন্য যত ফান্ড লাগে সেটা সম্মানীয় মন্ত্রী এবং আমি ব্যবস্থা করব। এবং রায়গঞ্জবাসীর সবচেয়ে যেটা বড় সমস্যা, যানজট সমস্যা, একদিকে দেখছেন ফ্লাইওভারের মাপজোক চলছে, এদিকে বাস স্ট্যান্ড চলে আসবে, মানুষ যেন ওই অভিশাপ থেকে মুক্ত হয়, আমরা সেটা চেষ্টা করবো। পাশে যে জলাশয় ছিল, সেই জলাশয়ের কি এখনো কি মাটি দিয়ে ভরাট করা হয়েছিল, সেই ব্যাপারটা নিয়ে কোনো না, যেখানে পুরো মাটি রয়েছে সেখানে তো কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে যেখানে আমরা দেখেছি
বা যারা এজেন্সির লোক কাজ করেছেন তারাও জানেন, যেখানে যেখানে এই তুষের ছাই ফেলা হয়েছিল সেই ছাই তুলে ফেলে তারপরে কাজ শুরু হয়। এই দূষের ছায়াটা কোথা থেকে এলো? এটা এখন যারা এজেন্সি তারা কোথা থেকে নিয়ে আসছে, হ্যাঁ, তারাই ভালো বলতে পারবে। আমি তাদেরকে একটাই বললাম যে যেখান থেকে ছাইটা নিয়ে এসছেন সেখানে গিয়ে ফেরত দিলে আমরা বেশি খুশি হব। একবার ছাই ফেলে ভরা হলো, আবার ফাঁকা করা হচ্ছে, আবার ভরা হবে। প্রাক্তন সরকারের অযোগ্যতায় কি এটা অর্থ নষ্ট হচ্ছে না? দেখুন, এটা যোগ্যতা অযোগ্যতা বলবো না, আমি জানি না যে কাদের প্রেসারে এখানে ছাইটা ফেলা হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে সয়েল ধরা আছে, স্যান্ড ধরা আছে, বা এখানে আমাদের যে মাটি ক্যারেডার ধরা আছে, সেখানে ছাই কেন আসলো? শিডিউলে তো অ্যাজ পার শিডিউল ছাই নেই, ছাইটা কেন আসবে? এটা যারা করেছে তারা এখন বুঝবে ছাইটা ফেলার জন্য আজকে এজেন্সিকে কষ্ট করতে হচ্ছে, তাদের কিছু লস হচ্ছে, কিন্তু কিছু করার নেই, মানুষের সাথে এটা করতে হবে। দাদা, মাঝে আপনারা পরিদর্শনে এসেছিলেন এবং কাজ সাময়িকভাবে বন্ধের জন্য বলেছিলেন যে দোকানঘর তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে কাজ কবে থেকে মানে পূর্ণভাবে শুরু হবে, চলবে? দেখুন, এখানে কাজ শুরু হতে গেলে একটু সময় লাগবে, কারণ এখানে যেটা দরকার, আমরা একটা আধুনিক মানের বাস স্ট্যান্ড চাই। এখানে জাস্ট বাউন্ডারি ওয়াল ফিলিং করে কোনোভাবে চালিয়ে দেওয়ার একটা কাজ ছিল, চালিয়ে দিলে তো সমস্যা থেকেই যাবে। সেই জন্য আমাদের যেটা বক্তব্য, সম্মানীয় মন্ত্রী যেটা বক্তব্য, যে আমরা এটাকে পুরোপুরি ধরুন একবারে সমস্ত বিল্ডিং কমপ্লিট না হলেও একটা বাস স্ট্যান্ডের যে সমস্ত ন্যূনতম পরিষেবা সেটা যেন চালু হয়। তার জন্য আমাদের চারিদিকে বাউন্ডারি যেমন রয়েছে, দুদিকে দুটো গেটের ব্যবস্থা রয়েছে, প্যাসেঞ্জার সেট থেকে শুরু করে বেবি ফিটিং রুম থেকে শুরু করে যা যা দরকার সেই সমস্ত স্ট্রাকচার গুলো, তারপরে পরবর্তীতে বড় বড় বে বা যেখানে আমাদের শেড ফেড হোক সেগুলো হোক, কিন্তু অ্যাকচুয়াল যেটুকু ন্যূনতম পরিষেবা সেটা দিয়ে আমরা চালু করবো। সেই ক্ষেত্রে আমাদের যদি আলাদা করে কোথাও প্যাসেঞ্জার সেট করতে হয় করবো, কিন্তু বৃহত্তর নাগরিক পরিষেবার সাথে এইভাবে একটা বাস স্ট্যান্ড চালু করা যায় না। কতদিনে দাদা কাজটা শেষ হবে বলে মনে হচ্ছে? দেখুন, ড্রয়িং ডিজাইন কমপ্লিট, এখন ওনারা এস্টিমেট করবে, এস্টিমেট করে নিয়ে টেন্ডার হয়ে কাজ শুরু হবে। বাকি অন্যান্য প্রসিডিওর পুরোনো যে কাজটা রয়েছে তার মধ্যে যে কাজগুলো করার মতো সেই কাজগুলো রানিং থাকবে। দাদা, সে সময় তো আপনিও আপনার এমপি ফান্ড থেকে যাতে ভালো করে কাজটা হয় সেই কারণে একটা টাকা অ্যালটমেন্ট জন্য জানিয়েছিলেন। সেক্ষেত্রে তো সেই সময় বিগত সরকার সেটা একসেপ্ট করেনি, কিন্তু এই বিষয়টা এখন কি বলবেন? এখন বলতে যে আমাদের যে ফান্ড দরকার অলরেডি সেই ফান্ড আমরা ম্যানেজ করে ফেলেছি। সেক্ষেত্রে তখন হয়তো এখানে ব্যবস্থা ছিল না, আমি সেটা জেনেই বলেছিলাম যে এখানে বাস স্ট্যান্ড হচ্ছে, কিন্তু বাস স্ট্যান্ডের একটাই টেন্ডার হয়েছে। তারা বলেছিল সব টেন্ডার হয়েছে, সব টেন্ডার হয়নি, ওই 2,97,00,000 হয়েছিল। আমি 1 কোটি দিয়েছিলাম, সেটা প্যাসেঞ্জার সেট বা বেবি ফিটিং রুম থেকে যা যা দরকার সেই জন্য দিয়েছিলাম, রেস্ট রুম কিন্তু সেটা নেয়নি। বর্তমানে আমরা সবকিছু দিয়েই টেন্ডার প্রসিডিওর করছি, আগামী দিনে পূর্ণাঙ্গ বাস স্ট্যান্ড তৈরি হবে। তবে নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব